তো এখানে যে কোশ্চেনটা করছে সেটা হলো একটা বিন্দু আছে আর একটা তোমার বক্ররেখাটা আছে। বক্ররেখাটা হলো y সমান x কিউব মাইনাস 3x প্লাস 2, এটা হলো একটা বক্ররেখা। তো এই বক্ররেখায় একটা বিন্দু আছে, এই বক্ররেখার উপরে একটা বিন্দু আছে, সেই বিন্দুটা হলো 2 4। এই বিন্দুটা এই বক্ররেখার উপরে। বিশ্বাস যদি না করো তাহলে তোমরা সিদ্ধ করে দেখতে পারো, আসলে সিদ্ধ হয়। ঠিক আছে, সিদ্ধ হবে। দেখো 8 8 মাইনাস 6 মানে 2, 2 এর সাথে 2 করলে 4 হয়, মানে এইটুকু y এর ভ্যালু 4 হয়। দেখো y এর ভ্যালু 4, মানে সিদ্ধ করে। ঠিক আছে, তো এখন এইটা হলো তোমার কোশ্চেন। মনে করো যে এরকম একটা গ্রাফ, আমি গ্রাফটা কেমন সেটা জানি না, আমি অনুমান করে একটা গ্রাফ আঁকাচ্ছি। মনে করো এরকম একটা গ্রাফ। ঠিক আছে, তো এইটার কোন একটা বিন্দু ধরো 2 4, ধরো 2 4 এই জায়গাতে, আমি জানি না ঠিক কোথায় এটি 2 4। ঠিক আছে, এই জায়গাতে। তো এই জায়গাতে যে স্পর্শকটা হবে 2 4 বিন্দুতে যে স্পর্শকটা হবে, সেই স্পর্শকের সমীকরণ বাই করতে বলছে। তো এখন এই বিন্দুটা আমরা জানি, এই বিন্দুটা কত 2 4, এটা আমরা জানি। তো এখন আমি যদি এই রেখাটার সমীকরণ জানতে চাই তাহলে আমার কি লাগবে আমাকে বলো তো দেখি। এই রেখাটা ঢাল, জি। এই রেখাটার ঢাল যদি আমি জানতে পারি, ঢাল যদি জানতে পারি তাহলেই কিন্তু আমি রেখাটার সমীকরণ পেয়ে যাব। আচ্ছা, তো এখন ঢাল কোন বিন্দুতে? এই যে 2 4 বিন্দুতে। তো গত ক্লাসে আমরা যা পড়ছি সেটা আজকে করব। দেখো একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে এই বক্ররেখাটার ঢালের সমীকরণ এসে যাবে। শেষ, বক্ররেখাটার ঢালের সমীকরণ এসে গেল। এবার আমার কোন বিন্দুতে ঢাল দরকার? 2 4 বিন্দুতে ঢাল দরকার। 2 4 বিন্দুতে স্পর্শকের ঢাল। 2 4 বিন্দুতে স্পর্শকের ঢাল, এখানে 2 বসাও। আর সাইড তো বসানোর জায়গা নেই কারণ y নাই। এখানে 2 বসালে কত হয়? 3 ইনটু 2 স্কয়ার মাইনাস 3। তাহলে কত হইলো দেখো তো? 3 কমন নিলে আরো 3 থাকে, 3 3 9, 9 হলো না? বলো, 9 হইলো। তার মানে আমার এই বিন্দুতে এই রেখাটার ঢাল কত? 9। ঠিক আছে, স্পর্শকের ঢাল হলো 9। তো ঢাল আছে আর একটা বিন্দুগামী সরলরেখা, তাহলে কি আমি সরলরেখা সমীকরণটা পাবো না? অবশ্যই পাবো। সেটা কি? y মাইনাস 4 মানে কি y মাইনাস y1 সমান ঢাল, ঢাল ইনটু x মাইনাস x1। এটাই হবে কি? ওই স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, তো তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি। কোশ্চেনটা হলো যে আমি যদি, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা আগে আমাকে একটু শিওর করো। আচ্ছা, তো এখন আমি এখানে যদি একটা লম্ব আঁকাইতে চাই, তোমরা কি আমাকে বলতে পারবা এই লম্ব রেখার ঢাল কত? এই লম্ব রেখার ঢাল কত? বলো, বুঝি নাই। -1/9। -1/9। কারণ কি? কারণ হলো তোমার একটা রেখার উপরে লম্ব রেখা হইলে দুইটা দুইটা ঢালের গুণফল হয় -1। তো এটা যদি 9 হয় তাহলে এটা হবে -1/9, কারণ যোগাত্মক গুণাত্মক বিপরীত আমি বলছিলাম। একটা রেখার ঢাল যদি হয় m, সেটার লম্ব রেখার ঢাল কি হবে? এটার গুণাত্মক বিপরীত হলো 1/m, এটার যোগাত্মক বিপরীত হলো মাইনাস। তো -1/m। ঠিক আছে, এখন এইটার এটা গুণ করো, দেখো -1 পাবা। ঠিক আছে, এটাই হলো সিস্টেম। তাহলে আমি যদি এই লম্ব রেখার ঢাল যদি পাওয়া যায় তাহলে লম্ব রেখার সমীকরণ বাই করতে পারবো। লম্ব রেখার ঢাল পাইছি, লম্ব রেখাটা এই বিন্দুতে যাচ্ছে, তাহলে কি লম্ব রেখার সমীকরণ বাই করতে পারবো কিনা বলো? হ্যাঁ, সেটা কিন্তু পারা যাবে। তো আমি তোমাদেরকে গ্রাফে নিয়ে যাই, গ্রাফটা একটু দেখাবো। হ্যাঁ, দাঁড়াও একটু, আমাকে আমার গ্রাফ দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। আচ্ছা, দেখতে পাচ্ছ? না ভাইয়া, দেখা যায় না। এখন দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তো দেখো আমার সমীকরণটা ছিল কি? x কিউব। আচ্ছা সুন্দর, x কিউব মাইনাস 3x, তাই তো, প্লাস 2, এইটা না? এখন কোন বিন্দুতে চাইছে বলো তো দেখি? 2 4 বিন্দুতে চাইছে। দেখো
2 4 বিন্দুটা কি এই রেখার উপরে কিনা দেখছো? এখন 2 4 বিন্দুতে আমার যে সরল রেখাটা আসছে সেই সরল রেখাটা কি y - 4 সমান ঢাল ইনটু x - x1। দেখো হইছে কিনা, আমার ম্যাথ হইছে কিনা, হইছে হইছে কিনা বলো। জি ভাই, জি ভাই। তার মানে স্পর্শকটা পাইছি কিন্তু। ওকে, তো সবাই কি ম্যাথটা বুঝতে পেরেছো আমাদের কি কি কাজ করতে হয়েছে? হ্যালো, সবাই কি বুঝতে পেরেছো? জি ভাই। ওকে, তারপরে দ্বিতীয় ম্যাথে বলছে যে দেখাও যে আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ আছে, সেই সমীকরণে একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ হলো ওইরকম, এটা দেখাইতে হবে। আচ্ছা যাই হোক, মানে এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেটা হলো কি xy² সমান 4ax। এই যে এটা একটা পরাবৃত্তের সমীকরণ, এই পরাবৃত্তের সমীকরণের উপরে একটা বিন্দু আছে সেটা হলো x1 y1, এর একটা বিন্দু। তো এই বিন্দুতে মানে মনে করো যে পরাবৃত্তটা এরকম, যেহেতু y এর উপরে স্কয়ার আছে এর মানে 2 পা y এর দুই দিকে হবে এরকম, মানে এটার গ্রাফটা হবে এরকম। তো এখন তোমার এটার উপরে একটা বিন্দু আছে, ধরো এটা x1 y1। তো এই জায়গাতে তোমার ঢাল বাই করতে হবে, বুঝছো? এই জায়গাতে যে স্পর্শকটা সেই স্পর্শকটা বাই করতে হবে, ঠিক আছে? এটা হলো আমাদের কোশ্চেন। আর সেই স্পর্শকের সমীকরণ হবে দেখাইতে হবে y1 2a x প্লাস x1, এটা দেখাইতে হবে, ঠিক আছে? এইটা আমাদের দেখাইতে হবে, এইটাকে, এটার সমীকরণ হলো এটা। ওকে, তো যে সমীকরণ বাই করার জন্য আমার ঢাল লাগবে, এটা ঢাল লাগবে, এটা ঢাল লাগবে। ঢাল কেমনে বাই করে? ডিফারেন্সিয়েশন করে। তো ডিফারেন্সিয়েশন করা শেষ। ফোর এ বাই 2y। তো এখন কোন বিন্দুতে ঢাল দরকার? এই বিন্দুতে ঢাল দরকার, তাহলে এই বিন্দুটা এখানে বসাইতে হবে। এখানে তো x বসানোর জায়গা নাই, y বসানোর জায়গা আছে, ঠিক আছে? তার মানে তোমার কোন বিন্দুতে x1 y1 বিন্দুতে স্পর্শকের ঢাল এরকম করে লিখে নিবা। আমি তো লিখা দিই নাই সবগুলাতে, এটাতে লিখে দিলাম dy dx x1 y1 সমান, এই যে এখানে বসাই দিতে বা 4a, 4a যে কাটাকাটি করা যায় 2 থাকবে 2a y1, এইটা, ঠিক আছে? তার মানে তোমার এই বিন্দুতে যে স্পর্শকের ঢাল সেটা কি এইটা। তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? সমীকরণ হবে যে এইটা, যে এখানে y - y1 সমান ঢাল ইনটু, ঢাল মানে কি এইটা, ঢাল ইনটু x - x1। এই তো, এবার তুমি সুন্দর করে গুছায় লিখবা, গুছানো তো পারবাই আশা করি। এই সেরে নিয়ে নাও y y1 - y1 স্কয়ার 2a 2a ইনটু x মাইনাস x1, ঠিক আছে? এইটা হইলো, দাঁড়াও আমি একটু গুছায় লিখতেছি, এটার সাথে গুণ করে দিতে পারো 2a x মাইনাস 2a x1, ঠিক আছে? এখন আমাকে বলো 2a x1 এর ভ্যালু কত? 2a x1 এর ভ্যালু কত? এটার ভ্যালু কত? চিন্তা করো, এই রেখাটা কি, এই বিন্দুটা কি এই রেখার উপরে? এই বিন্দুটা এই রেখার উপরে, মানে এই বক্ররেখাটার উপরে। তাহলে এই বিন্দুটা দ্বারা এটা সিদ্ধ করবে, ঠিক আছে? যদি সিদ্ধ করে তাহলে আমরা এইটা লিখতে পারি 4a x1, এটা লিখতে পারি কিনা? জি ভাই। এটা কিন্তু লিখতে পারি। তো এইটাই যদি লিখি তাহলে তোমার দেখো এখানে আমার প্রমাণটা করতে হবে কি 2a না 4a x1, আমার এটা চলে গেছে। হ্যাঁ, তো আমার এইখানে তোমার যে জিনিসটা লাগবে সেটা হলো তোমার আমার এইটা লাগতেছে আর এইটা লাগতেছে আর এখানে একটা প্লাস লাগতেছে আর এটা চলে যাবে, সেটা আমি চাই। আচ্ছা, তো 2 দ্বারা ভাগ করে দিতে পারো, এখানে দাঁড়াও এইটুকুর তাহলে ভ্যালু কত? এইটুকুর ভ্যালু কত? এটার মান বসাই, এটার মান কোথায় পাবো? এটার মান পাবো আমি এইখানে দাঁড়াও, এটার মান
y1 স্কয়ার মাইনাস 2ax1 সমান 2ax1, তাই না? এই লাইন থেকে এটা লেখা যায় না? কারণ এই বিন্দুটা এই রেখাকে সিদ্ধ করে, কারণ এই বিন্দুটা এই রেখার উপরে, এই কারণে আমি x1 y1 বসাই দিতে পারি। তো এখানে দেখো চারটা আছে, চারটা ax1 আছে, তো আমি দুইটা এক সাইডে রাখলাম আর দুইটা এই সাইডে রাখলাম। তো এইটুকুর ভ্যালু কত? এইটুকুর ভ্যালু তো তোমার এইটুকু, ঠিক আছে? তো আমরা তো এখানে বসাই দিতে পারি। তো কি হয়, এখানে যদি বসাই, এইখানে বসাই দিলে আমার প্রমাণটা হয়ে যাবে। দাঁড়াও, এইটা বসায় না বসে এইটা এই সাইডে নিয়ে নিই, মাইনাস y1 স্কয়ার। হ্যাঁ, তো এইটুকুর ভ্যালু হলো এইটুকু, এটা সরাসরি বসাই দেই, তাহলে 2ax1 মাইনাস y1 স্কয়ার, আর এই সাইডে আছে কি y1 মাইনাস y1 স্কয়ার। দেখো এখন কিন্তু প্রমাণ হয়ে গেছে। এখন তুমি কি 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 কেটে দিবা? দেখো এইটুকু কেটে দিবা এটুকুর সাথে, ঠিক আছে? তাহলেই তোমার এটা এসে গেল। বুঝতে পেরেছো সবাই? ভাই এটার কি চিত্র করতে হবে? না না, চিত্র দিতে হবে না, আমি চিত্র দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য আর কি। মানে এই চ্যাপ্টারে কোনো রকমের কোনো চিত্র লাগবে না, ঠিক আছে? মানে লাস্ট দুইটা চ্যাপ্টার, মানে 9.7 9.8 কোনো চিত্র লাগবে না, মানে পুরো চ্যাপ্টারটাতে কোনো চিত্র লাগবে না। তো আশা করি বুঝতে পেরেছো নাকি? জি ভাইয়া। আচ্ছা দেখো তো 3 নাম্বারটা পারবা কিনা। ভাই 1 নম্বরের মতো। হ্যাঁ, 3 নাম্বারটা আর 1 নাম্বারটা কিন্তু সেম। তো 4 নাম্বারটা দেখি দিই, 4 নাম্বারটা তোমরা একটু ট্রাই করো তো দেখি। আমি একটা অংশ করব, তোমরা আরেকটা অংশ করবা, আর এটা আমি একটু ভাই গুছিয়ে কথা করার শোনা চেষ্টা যাচ্ছে করব। না। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে না? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। 4 নাম্বারটা কি বলছে? এত বক্ররেখা এত বিন্দুতে স্পর্শক। আচ্ছা, বক্ররেখাটা কত? x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 7, ঠিক আছে? তো এখন আমাকে কি করতে হবে? তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে। কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। dx মাইনাস 2y dy dx 7 কে করলে হবে 0, তাহলে এটা হয় কি dy dx সমান x বাই y। সুতরাং কত বিন্দুতে চাইছে? তোমার -4 3 তে, 3 বিন্দুতে স্পর্শকের ঢাল, বিন্দুতে স্পর্শকের ঢাল dy dx -4 3 সমান, তুমি এখানে বসাই দিবা -4 3 বসাই দিবা, x এর জায়গায় বসাবা -4, y এর জায়গায় বসাবা 3। তাহলে আমি এত বিন্দুতে যে স্পর্শকের ঢাল, সেই ঢালটা পেয়ে গেছি, ঠিক আছে? এখন তাহলে স্পর্শকের সমীকরণটা কি হবে? y -3 সমান 4/3 x, এই তুই দেখ এদিকে, x মানে এদিকে, এখানে এদিকে এসে পড়ে, তাহলে দেখতে পাবি, ঠিক আছে? x + 4, ঠিক আছে? এই তো এটা হলো, তাহলে কি হবে? স্পর্শক। সুতরাং স্পর্শকের সমীকরণ এখানে লিখবা, দাঁড়াও আমি লিখে দিচ্ছি। স্পর্শকের সমীকরণ, ঠিক আছে? তো স্পর্শকের সমীকরণ হলো এটা। তো এখন তো আমাদের কাছে স্পর্শক চাই না শুধু, আমাদের কাছে তো লম্বও চাইছে, তাই না? তাহলে তুমি কি কি বলবা? লম্ব চাইছে, ধরি, দাঁড়াও, ধরি অভিলম্বের ঢাল m। সুতরাং m ইনটু এটা ঢাল কত? -4/3 সমান, দুইটা ঢালের গুণফল কত? মানে ঢাল আর এই যে তার যে লম্ব রেখাটা, গুণফল হলো -1। তাহলে m সমান
অবিলম্বের ঢালের ঢাল মানে m সমান তাহলে কি হবে 3/4। ঠিক আছে, তাহলে অবিলম্বের সমীকরণ অবিলম্বের সমীকরণ হ্যাঁ, অবিলম্ব সমীকরণ সুতরাং অবিলম্ব সমীকরণ কি হবে? ওই বিন্দুতেই তো, ওই যে এই বিন্দুতেই তো 3y - 3 সমান 3/4 ইন্টু x প্লাস 4। এই তো, এটাই অ্যান্সার। তো এখন তোমরা অনেকে হয়তো একটা জিনিস জানো না, বা অনেকে চিন্তা করতেছো যে কেমনে কেমনে কি হচ্ছে। যদি একটা রেখা থাকে, ওই রেখার একটা বিন্দু থাকে x1 y1, ঠিক আছে, ওই রেখার ঢাল যদি দেওয়া থাকে m, তাহলে ওই রেখার সমীকরণ হয় এরকম y - y1 সমান ঢাল m ইন্টু x - x1। এই সূত্রটা আমরা প্রয়োগ করতেছি সরল রেখার। ঠিক আছে, সবাই কি তাহলে বুঝতে পেরেছেন এটা? আমরা একটু গ্রাফের মধ্যে যাব, তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। সবাই বুঝতে পেরেছো? সমীকরণগুলো জি ভাইয়া রেখে বুঝতে দাও। পারছি। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে বলো। সমীকরণগুলো এইভাবে রেখে দাও নাকি সাজাইতে হবে? মানে তুমি যে সাজায় লিখতে চাইতেছো? হ্যাঁ ভাই, না না না, সেটা দরকার নাই, তোমার টাইম সেভ করতে হবে একটু। এটা যে সরল রেখার সমীকরণ, এটা তো টিচার বুঝবে, তাই না? আচ্ছা, এটা একটু গ্রাফের মধ্যে আমি দেখবো যে গ্রাফের মধ্যে কেমনে কি হচ্ছে। আচ্ছা, গ্রাফ দেখতে পাচ্ছ না তোমরা? এবার দেখতে পাচ্ছ? আমি যদি ভুল না করে থাকি, দেখতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, এক্স স্কোয়ার, ও সরি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত? 7। দেখছো, এটা হলো আয়তাকার আয়তাকার অধিবৃত্ত, এটার সমীকরণ। এগুলো আমরা শিখবো সেকেন্ড পার্টে। ঠিক আছে, এটার গ্রাফটা এরকম দেখতে, এটা অধিবৃত্ত কেমন। আচ্ছা, তো এখন কোন বিন্দুতে থাকবে? -4 আর 3 বিন্দুতে। ওকে, -4 3, এই দেখো -4 3 বিন্দুটা চলে আসছে, এই যে দেখতে পাচ্ছ কিনা সবাই? -4 বিন্দু পেয়ে গেছি। তো এখন আমার যেই স্পর্শকটা, সেই স্পর্শকটার সমীকরণ আমি একটু লিখবো এখানে, দেখি আমাদের অঙ্কটা মিলছে কিনা। y - 3 সমান আমাদের ঢাল কত আসছিল বলো তো দেখি? -4/3 ঢাল ইন্টু x - x1, মানে প্লাস হয়ে যাবে। দেখো স্পর্শক হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, এরপরে অবিলম্ব চাইছিল না? কোন বিন্দুতে অবিলম্ব? এই বিন্দুতে, এই যে এইখানেই অবিলম্ব চাইছিল। তো এখন আমরা অবিলম্বটা বাইর করবো। দেখো, অবিলম্ব সবকিছু সেম, জাস্ট মানে ঢালটা একটু চেঞ্জ হবে। এই তো, অবিলম্ব হয়েছে কিনা দেখো, হয়েছে? জি ভাই। মানে এইটা হলো আমার গ্রাফ, এই যেটা হলো আমার হলুদ সবুজটা হলো আমার গ্রাফ, আর এই নীল রঙেরটা হলো কি আমার স্পর্শক, আর এই স্পর্শকের উপরে ওই বিন্দুতেই অবিলম্বটা হলো এইটা। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? ভাইয়া অবিলম্ব বলতে কি বোঝায় ভাইয়া? অবিলম্ব বলতে লম্ব বোঝায়। অবিলম্ব লম্ব সেম সেম জিনিস। ঠিক আছে, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এরপরের কোশ্চেনটা একটু দেখো। দেখো তো, ভাই এটা 6 নাম্বারটা পারবা? 6 ভাই 7 8, এটা 6 জি ভাই। নাম্বারটা পারবা? 7 নাম্বারটা? জি ভাই, আগেরটা ডিফারেন্স এটা করবেন। আচ্ছা, আমাকে বলো যে আমরা 13 পর্যন্ত, 6 থেকে 13 পর্যন্ত এর মধ্যে কোনটা করে দিব, একটু আমাকে জানাও। 13 পর্যন্ত, 13 পর্যন্ত যেটা বলবো আমি ওইটাই করে দিব, বা একাধিক থাকলে একাধিক করে দিব। ভাই 9 নাম্বার। আচ্ছা ঠিক আছে, 9 নাম্বারটা। ভাই 13 নম্বরটা করে দেন। ওই আচ্ছা, 9 13, ওকে। আগে 9 নাম্বারটা শেষ করি। দেখো, 9 নাম্বারটাতে কি আসছিল? একটা উপরিস্থিত পরাবৃত্তের উপরিস্থিত এত বিন্দুতে স্পর্শক, এটা তো সেম ভাই। y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস b সমান 0, এটা হলো একটা
রেখা মানে বক্ররেখা, ওই বক্ররেখার একটা বিন্দুর উপরে তোমার স্পর্শক অবিলম্ব বাই করতে হবে। আচ্ছা যাই হোক, আগে ডিফারেন্সিয়েশন করে নেই। dy 2y dy dx 4x রে করলে 4, 6y কে করলে dy dx, আর 20 কে করলে 0। তাহলে কি করলে কি হয় দেখো তো, -4, আর এখানে নিচে কত হয়, নিচে হয় 2y -6, তাই না? দেখো তো তাই হয় না? হ্যাঁ ওকে, হ্যাঁ আমি ডিফারেন্সিয়েশন করে ফেললাম এবার। ভাইয়া হ্যাঁ -4 বা +4 হয়ে যেত না এপাশে আসলে? আচ্ছা ঠিক আছে, এপাশে তো মাইনাস। হ্যাঁ আমার একটু ভুল হয়েছে, সরি। এবার তাহলে দেখো আমার ইয়াটা একটু দেখো, এবার কোন বিন্দুতে চাইছে বলো তো দেখি, কোন বিন্দুতে স্পর্শকের ঢাল চাইছে বলো তো দেখি, কোন বিন্দুতে? 3-2 বিন্দুতে ভাই। হ্যাঁ 3-2 বিন্দুতে বক্র বা পরাবৃত্ত বলছে যেহেতু বলে দিছে এখানে, পরাবৃত্তের স্পর্শকের ঢাল হবে, আচ্ছা ঠিক আছে, ঢাল হবে তোমার dy বাই dx 3,2, এই বিন্দুতে বাই করতেছি। এখন তোমার জাস্ট বসাই দিতে হবে 4 - 2 ইন্টু এক্স, y এর জায়গায় কত 2 প্লাস 6, তাহলে হয় কত বলো তো দেখি, 4/2 মানে কত, হাফ না জাস্ট 2, তার মানে আমার ঢাল হয়ে যাবে কত 2, ঠিক আছে। তাহলে সমীকরণ দাঁড়াও, বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে, সমীকরণটা কেমন হবে, ঢাল তো পেয়ে গেছি, ঢাল তো 2 আর বিন্দুটা তো হয়তো এটা, তাহলে সমীকরণটা কি হবে, y - y1 সমান ঢাল ইন্টু x - x1, ঠিক আছে, তার মানে এটা হলো স্পর্শক। আচ্ছা এবার আমার কি চাচ্ছে, অবিলম্ব, ঠিক আছে। এটার জন্য আমি যেটা লিখে নিব সেটা দাঁড়াও, আগে ধরি এটা মানে স্পর্শকের অবিলম্বের আর কি, অবিলম্বের ঢাল হবে m, ধরে নিই m, ঠিক আছে। তো এটা দ্বারা একটু কালারটা চেঞ্জ করে দেই, ওকে, ঢাল হবে m, ঢাল যদি m হয় সুতরাং m ইন্টু 2 সমান -1, তাহলে m সমান কত, -হাফ, তাহলে সমীকরণ কি হবে, কার সমীকরণ, অবিলম্বের। এভাবে গুছায় লিখতে পারবে না? ওকে, সমীকরণ কি হবে এই বিন্দুতে, y - 2 সমান ঢাল হলো -হাফ x - 3, এটাই অ্যান্সার, ঠিক আছে। তো আমরা কি এটা গ্রাফে দেখবো নাকি বুঝতে পারছো কাহিনী? বুঝতে পারছি ভাই। ওকে, গ্রাফে দেখতে হবে। না ভাইয়া।
আচ্ছা ঠিক আছে। তো এরপরে 13 নাম্বারটা পারবা না বলো তো দেখি। হ্যাঁ পারবো। আচ্ছা 13 নাম্বারটা কিন্তু পারা উচিত, করে দিব। থাক ভাই বলো। করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে 14 নাম্বারটা একটু করে দিই। 14 নাম্বারটা দেখ। 14 নাম্বারটা, এত বৃত্তে যে বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করে, বৃত্তটি যে বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে স্পর্শক ও অবিলম্বে স্থান করে নিতে হবে। আচ্ছা এখানে একটা বৃত্ত আছে বুঝছো, মানে আমরা বৃত্তটাকে একটু দেখে নেই, বৃত্তটা কেমন দেখতে। ঠিক আছে, তোমরা যদি এটা নাও দেখতে পারো তাহলেও কোনো সমস্যা নেই, আমি জাস্ট বুঝার জন্য একটু তোমাদেরকে দেখাচ্ছি বৃত্তটা কেমন। 14 নাম্বারটা করতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 14 নাম্বার মাইনাস 2x মাইনাস 8y মাইনাস 9 সমান 0। দেখো এটা একটা বৃত্ত, দেখতে পাচ্ছ সবাই? জি ভাই। আচ্ছা, তো এই বৃত্তটা ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে তোমার কি তোমার বের করতে হবে, স্পর্শকের। এরকম একটা স্পর্শক বানাইতে হবে এবং একটা একটা স্পর্শক বানাইতে হবে, মানে যে বিন্দুতে এক্স অক্ষকে ওয়াই অক্ষকে ছেদ করে না, এখানে এই বিন্দুতেই তোমার একটা স্পর্শক আঁকাইতে হবে, এখানে একটা স্পর্শক আঁকাইতে হবে, আর এই স্পর্শকের উপরে লম্ব আঁকাইতে হবে, এরকম করে লম্ব আঁকাইতে হবে। ঠিক আছে, এটাই হলো কোশ্চেন আর কি। ওকে, তো এখন আমরা গ্রাফের মধ্যে যাব, আমরা ম্যাথটা করব। হ্যাঁ দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ? জি ভাই। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস 2x মাইনাস 8y মাইনাস 9 সমান 0। তো এটা হলো বৃত্তের সমীকরণ, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, dy বাই dx করতে হবে। তো আমি সরাসরি ডিফারেন্সিয়েশনটা করে নিলাম, তোমরা আলাদা আলাদা করে ভাঙা ভাঙা ডিফারেন্সিয়েশন করবে, আমি সরাসরি করে দিচ্ছি। এটা শর্টকাটটা আমি তোমাদেরকে দেখাইছিলাম, মনে আছে? জি ভাই, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, একদম ঠিক। তাহলে ঢাল আমি পেয়ে গেলাম, এই বৃত্তের উপরে ঢাল পেয়ে গেলাম, কিন্তু কোন বিন্দুতে ঢাল সেটা তো আমার বাই করতে হবে। কোন বিন্দুতে বলো তো দেখি? যেখানে আমার ওয়াই অক্ষকে ছেদ করছে, এই বৃত্তটা যেখানে আমার ওয়াই অক্ষকে ছেদ করছে, তো যেই বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করে ওই বিন্দুর ভুজ কত? 0। 0। তো যেই বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করে ওই বিন্দুর ভুজ কত? 0। আচ্ছা, তো এখানে একটু লিখে নিবা, আমি লিখতেছি। তো শূন্য বসাই দিয়ে এখানে ওয়াই বের করব। এখান থেকে কত হয় বলো তো দেখি? ওয়াই এর ভ্যালু কত হয়? 9 আর মাইনাস 1, তাই না? ওয়াই এর ভ্যালু 9 আর মাইনাস 1, সুতরাং
ওয়াই অক্ষকে বৃত্তটি 0, 9 এবং 0, -1 বিন্দুতে কি করে ছেদ করে। ঠিক আছে, এটা তুমি লিখে নিলা। এবার তোমার ঢাল তো তুমি বাড়ি করছো, এই যে এটা হলো ঢাল। লিখবা যে বৃত্তের ঢালের সমীকরণ, এখানে বৃত্তের স্পর্শকের ঢালের সমীকরণ। এটা লিখা তুমি এখানে ডিফারেন্সিয়েশনটা দেখাবা। ওকে, তো এখন কোন বিন্দুতে তোমার স্পর্শকের ঢাল দরকার? এই বিন্দুতে। জিনিসটা একটু ছোট করি আমি। জিরো 9 বিন্দুতে স্পর্শকের ঢাল। দাঁড়াও, এটা আমি ইয়া লিখে দিতেছি। জিরো 9 হাতে লেখা খারাপ, এই কারণে টাইপ করে দিয়েছি। বিন্দুতে স্পর্শকের ঢাল জিরো 9 বিন্দুতে স্পর্শকের ঢাল dy dx 0, 9 কি হবে বলো তো দেখি। 0, 9 বিন্দুতে এই 0 তো 0 হয়ে যাবে, -2, এখানে 9 বসালে কত হবে? 18, 18 থেকে 8 বাদ দিলে কত? 10, তাহলে 1/5। তাহলে 0, 9 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে? সমীকরণ সমীকরণটা কি হবে? সেম। সমীকরণটা কি হবে? y - 9 1/5 ইন্টু x - 0। এই তো শেষ। এরপরে সেম ভাবে সেম ভাবে 0 - 1 ঢাল কি হবে? 0 তো চলে যাবে, -1 দিলে কত হবে? -10, তাহলে কত হইতেছে? -1/2, 1/2, 1/5। তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? -1 y + 1 -1/5 x - 0। ঠিক আছে, তাহলে হ্যাঁ বলো বলো। +1/5 হবে না? +1/5 হবে না, +1/5 হবে। এই দেখুন তিনটা মাইনাস না, তিনটা মাইনাসের জন্য একটা মাইনাস হয়েছে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো এইবার তাহলে সমীকরণটা হয়ে গেল, মানে আমার স্পর্শকের সমীকরণটা হয়ে গেল। তো এখন আমার ওই লম্ব অবিলম্বের সমীকরণ বের করতে বলছে। অবিলম্ব সমীকরণ আমরা পারবো? জি ভাইয়া। 09 এ অবিলম্ব কি হবে? 09 এ অবিলম্ব 09 এ অবিলম্বের যে ইয়াটা, যে অবিলম্বের যে ঢাল, সেই ঢালটা কত হবে বলো তো দেখি? -5 -5, একদম ঠিক। তাহলে -5 যদি হয় তাহলে 09 বিন্দুতে অবিলম্বটা কি হবে? y - 9 -5 ইনটু x - 0, এটা 09 বিন্দুতে। আর 0 - 1 বিন্দুতে অবিলম্বের ঢাল কত হবে বলো? 5 5। তাহলে y -1 5 x - 0, ঠিক আছে? তাহলে আমার 4টা রেখা আসবে। এই দুইটা হলো অবিলম্ব, আর এইটা এবং এইটা হলো স্পর্শক। এটা কি গ্রাফে দেখবা নাকি বুঝতে পারছো? বুঝতে পারছি ভাইয়া। ওকে। আকাশ, তোর ফোনটা নিয়ে, তো আমার ফোন বন্ধ হয়ে গেছে। দেখ গ্রুপে পুলে বানা ইয়া দিছে। আচ্ছা তারপরে দেখো, তারপরে ম্যাথটা দেখো। গ্রুপে ঢুক। ফার্স্ট পেপারে ডিমার্সে তোর মেসেঞ্জার আমি দেখমু কে? তুই তো খালি মিয়া করে চ্যাট করিস। আর পেলে না তোমার এই যে কাইডিতে ঢোকা না না, এটাতে ঢোক, ডিমার্সে যা। ডিমার্সে একটা ডিমার্স রুম আছে না, ওইটাতে। হ্যাঁ এই তো। আচ্ছা, এরপরে তোমার 15 নাম্বার 14 নাম্বারটা দেখো। 14 নাম্বারটা তো করে দিলাম না? 15 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। 15 16 দেখো সেম। কোনটা করে দেবো বলো? 15 আর 16 নাম্বার সেম। হ্যাঁ 16 নাম্বারটা। 16 নাম্বারটা করে দিব। 16 নাম্বারে দেখো, এত রেখাটি যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে, y ইনটু x - 2 x - 3 মাইনাস x প্লাস 7 সমান 0। আচ্ছা, এই রেখাটা যেই বিন্দুতে x অক্ষকে ছেদ করবে, ঠিক আছে, এই রেখাটা আমি জানি না কেমন, ধরো এরকম একটা কিছু একটা রেখা। এই রেখাটা যেই বিন্দুতে x অক্ষকে ছেদ করবে, ওই বিন্দুতে কুটি কত? x অক্ষকে ছেদ করলে কুটি কত? 0। দেখো যে বিন্দুতে x অক্ষকে ছেদ করলো সেই বিন্দুতে কিন্তু কুটি 0, ঠিক আছে? তো যে বিন্দুতে x অক্ষকে ছেদ করবে সেটার কুটি হবে কত? 0। তার মানে y এর জায়গায় আমি কত বসাবো? 0। তাহলে আমি এখানে লিখে নেব যে সকল বিন্দুতে বক্র রেখাটি x অক্ষকে ছেদ করে, না? ছেদ করে সে সকল বিন্দুর কুটি হলো কত? 0। সুতরাং তাহলে বিন্দুটা বের করতে পারবো না আমরা? এখানে 0 বসাই দেই। এখানে 0 বসাইলে দেখো পুরো অংশটুকু 0 হয়ে যাবে। x = 7 তাহলে হ্যাঁ, পুরোটুকু 0 হয়ে যাবে এইটুকু। তাহলে x সমান কত? 7। তার মানে তোমার কোন বিন্দুতে x অক্ষকে ছেদ করতেছে? সুতরাং 7,0 বিন্দুতে বক্ররেখাটি x অক্ষকে ছেদ করবে। ওকে। আচ্ছা, এবার আমার কি করতে হবে? ঢাল নির্ণয় করতে হবে ওই বিন্দুতে, ঠিক আছে? এই আকাশ, এই চলে গেছে আকাশ। আচ্ছা, এইবার আমি কি করব? ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করে এটা ঢাল নির্ণয় করব। এই ডিফারেন্সিয়েশন কেমনে করে বলো তো দেখি? এই ডিফারেন্সিয়েশন কেমনে করে?
ডিফারেন্সিয়েশন করার জন্য প্রথমে আগে সুন্দর করে আগে এই জিনিসটাকে গুছাও। এখন করতে হবে আগে। আগে গুণ করে নেই। এখন y দেখো তো গুণটা তোমরা বুঝছো কিনা? 5x + 6 আমি দুটো গুণ করে ফেলাইছি একবারে। ঠিক আছে, এই যে এইগুলো স্মার্টলি গুণ করা তোমরা কিন্তু শিখবা। তাহলে কি হলো জিনিসটা? এইবার ডিফারেন্সিয়েশন করা যেতে পারে। এইবার ডিফারেন্সিয়েশন করি। y কে রাখলাম, এইটুকুকে ডিফারেন্সিয়েশন করব, প্লাস এইটুকু রাখলাম, y কে করলে dy/dx, মাইনাস x কে করলে 1, এটাকে করলে 0, আর রাইট হ্যান্ড সাইডে 0। তো এবার dy/dx কত হবে? 1 মাইনাস y 2x - 5 বাই কত? x² - 5x + 7 6। এখন আমার কোন বিন্দুতে ঢাল দরকার? এই বিন্দুতে 70। 70 বসাও। তো 7 যদি এখানে বসাও, এখানে যদি 0 বসাও তাহলে এইটুকু চলে যাবে। 1 - 0 2 × 7 - 5। 7 যদি তুমি এখানে বসাও তাহলে 7² মানে 39 49, 5 × 7 = 35 + 6, এটা আঙ্গুল দে। ঠিক আছে, তারপরে দেখো তো এটা হিসাব করলে কত হয়? 1/55 55 থেকে 35 গেলে 20। আচ্ছা ঠিক আছে, 55 থেকে 35 গেলে থাকে তোমার কত? 20। ঠিক আছে, তার মানে তোমার এই বিন্দুতে যে x অক্ষকে যে করবে, স্পর্শ করবে, সেটার স্পর্শকের ঢাল কত? 1/20। তাহলে স্পর্শকের সমীকরণ কত হবে? y - 0 1/20 × x - 7। এই তো এটার আমরা ইয়াটা দেখবো, একটু গ্রাফে দেখবো একটা, যে আসলে এটা কাহিনীটা কি, মানে গ্রাফটা তো আমি জানি না কেমন হয়, তো গ্রাফে দেখবো একটু। তোমরা গ্রাফ দেখতে পাচ্ছ না আমি জানি, এখন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। সুন্দর। এই গ্রাফ তোমাদের ভালো লাগে না এরকম করে দেখা? বলো, সবগুলা ম্যাথ ফিল করতে পারো না? গ্রাফ না দেখলে তোমার অন্ধের মতো লাগবে। ঠিক আছে, আমরা শুধু ম্যাথ শিখবো এমন না, আমরা ম্যাথ ফিল করব। ঠিক আছে, এটা হলো আমাদের মেন কথা। তো 70 বিন্দু আমি খুঁজে পাইছিলাম, যেটা হলো y x অক্ষকে সেট করে। 70 বিন্দুটা কোথায় দেখবো একটু? 70 নাকি 07 না? আচ্ছা না, 70। ওকে, দেখো একদম দেখো এই রেখাটা শুধুমাত্র এই বিন্দুতেই, এই জায়গাতে দেখো x অক্ষকে সেট করছে, দেখছো? এরপরে আমার কি আসছিল? y - 0 সমান 1/20 x - 7। দেখো এই তো কি স্পর্শক হয়েছে এই বিন্দুতে? এই নীল রেখাটা স্পর্শক হয়েছে? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে কি আমরা বুঝতে পেরেছি? তোমরা কি এগুলো ফিল করতে পারতেছো? আমরা যে ম্যাথ করতেছি সেটাতেই কিন্তু আসলে আমরা না সীমাবদ্ধ নাই। ঠিক আছে, এটার কাহিনীটা আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে কি হচ্ছে এখানে। ঠিক আছে, তো এরপরে দেখো 18 নাম্বার 17 নাম্বারটা, এই আঙ্গুল 17 নাম্বারটা আমি করব, কিন্তু তার আগে তোমরা 18 নাম্বারটা একটু দেখো। 17 নাম্বারটা আমাদের শেষ মেথ হবে। 18 নাম্বারটা পারবা কিনা? জি ভাই 58টা পারবে। আচ্ছা, 18 নাম্বারটা কিন্তু আগের মতো। ঠিক আছে, 18 নাম্বারটা তোমার 14 নাম্বারের মতোই, সরি 13 নাম্বারটার মতোই, খালি বিন্দুটা আলাদা। আচ্ছা, 17 নাম্বারটা আমি করব। 17 নাম্বারটা বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, সৃজনশীলের জন্য। আচ্ছা, দেখাও যে এখানে কোশ্চেনটা সবাই একটু মনোযোগ দিয়ে পড়ো। দেখাও যে এত বক্ররেখার যে কোনো স্পর্শক দ্বারা অক্ষ দুইটি হতে কর্তিত অংশের যোগফল একটি ধ্রুব সংখ্যা। কোশ্চেনটা বুঝছো? মানে আমার এইখানে একটা ইয়া আছে, মানে একটা সমীকরণ আছে, রোট এক্স রোট ওয়াই রোট এ। এটা আমি যতটুকু জানি এটা একটা পরাবৃত্তের সরি অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তটা দেখতে এরকম ধরো। তো এইটার যে কোনো বিন্দুতে যদি আমি একটা স্পর্শক আঁকি, যে কোনো ইচ্ছা মতো স্পর্শক আঁকাইলাম, আঁকানোর পরে সেই স্পর্শক
এক্স অক্ষ থেকে যতটুকু কাটবে আর ওয়াই অক্ষ থেকে যতটুকু কাটবে, এই কাট কর্তৃক অংশ, এই অংশটুকু যদি আমি যোগ করি তাহলে একটা ধ্রুব সংখ্যা পাবো। এটা হলো প্রমাণ করতে হবে আমাকে, ঠিক আছে? যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকাইতে হবে, যে কোনো বিন্দুতে। আচ্ছা, কোশ্চেনটা কি সবাই বুঝছো? ভাইয়া এটা অধিবৃত্তের সমীকরণ, আপনি বুঝলেন কিভাবে? এইটা অধিবৃত্তের সমীকরণ, এটা আমি কিভাবে বুঝলাম? আচ্ছা, তো এইটা তুমি যদি স্কোয়ার করো, তুমি আগে এটাকে রোডটা সরাও, ঠিক আছে? রোড সরাইলেই তুমি অধিবৃত্তের একটা সমীকরণ পাবা। মানে রোড যদি সরাও, রোড কেমনে সরায়, মানে তোমার স্কোয়ার করে না, উভয় পক্ষে স্কোয়ার করো, স্কোয়ার করলে মাঝখানে 2 রোড এক্স, 2 রোড এই যেরকম আসবে মাঝখানে এরকম আসবে, সেটাকে আরেক সাইডে নিয়ে আবার স্কোয়ার করবা, ঠিক আছে? স্কোয়ার করলে তোমার যে সমীকরণটা পাবে দ্বিঘাত সমীকরণ আসবে, সেই দ্বিঘাত সমীকরণটা অধিবৃত্তের হবে, ঠিক আছে? অধিবৃত্তের সমীকরণ হওয়ার একটা শর্ত আছে, সেটা হলো তোমার এরকম যে এইচ স্কোয়ার মাইনাস এবি, এগুলো আমরা শিখবো, ঠিক আছে? ইজ গ্রেটার দেন 0 হলে তোমার অধিবৃত্ত হয়, ঠিক আছে? এগুলো আমরা শিখবো পরাবৃত্তে যায়, সরি কণিকে যায়। আচ্ছা, তো এখন এই যে আমার একটা সমীকরণ, এই সমীকরণের উপরে যে কোনো একটা বিন্দু ধরে নিলাম, এই মানে এই সমীকরণের মানে এই গ্রাফের বা এই বক্ররেখাটির এটি শেষ ম্যাথ, যে কোনো বিন্দু তোমার x1 y1। আচ্ছা আচ্ছা, x1 y1 কোন রেখার উপরে বললাম? এই রেখাটার উপরে। তাহলে এই বিন্দু দ্বারা তোমার এই রেখাটা সিদ্ধ হবে কি হবে না আমাকে একটু জানাও। হবে ভাইয়া, সিদ্ধ হবে। সিদ্ধ হবে। ভাইয়া তাহলে আমি কি এটা লিখতে পারি না? সুতরাং রোট x1 রোট y1, এটা লিখতে পারি কিনা? লিখতে পারি? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমার টার্গেটটা হলো এই যে এই বিন্দু দিয়া, যেহেতু যে কোনো একটা বিন্দু নিছি, এই বিন্দু দিয়া এই রেখার উপরে আমি একটা স্পর্শক আঁকাবো, সেই স্পর্শকের সমীকরণ বাই করব। আচ্ছা, তো এখন স্পর্শকটা আমার আঁকানো টার্গেট। আচ্ছা, এখন স্পর্শক আঁকাইতে হলে স্পর্শকের ঢাল লাগবে। ঢাল কিভাবে বের করবো? এটাকে ডিফারেন্সিয়েশন করে, এটাকে ডিফারেন্সিয়েশন করো, এটাকে ডিফারেন্সিয়েশন করে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/2 রুট এক্স প্লাস 1/2 রুট ওয়াই। এটা এখানে একটু লিখা লিবা যে স্পর্শকের এত রেখার স্পর্শকের ঢালের সমীকরণ ডিওয়াই ডিএক্স সমান রোট এক তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিভিশন করলে কি হয়? 0 হয়। তাহলে তোমার ডিওয়াই বাই ডিএক্স কি দাঁড়াবে? মাইনাস রোট এক্স তারপরে রোট ওয়াই, এরকম হবে কিনা? মানে ডিওয়াই বাই ডিএক্স। এখন কোন বিন্দুতে স্পর্শক দরকার? এই বিন্দুতে স্পর্শক দরকার। তাহলে এই বিন্দুতে স্পর্শকের ঢাল লাগবে, তাহলে এই বিন্দুটা আমি এইখানে বসাবো। সুতরাং কোন বিন্দুতে? x1 y1 বিন্দুতে ঢাল কি হবে? মাইনাস y এর জায়গায় y1। এই দেখো, এটা কিন্তু এখন কনস্ট্যান্ট হয়ে গেছে, এটা কিন্তু এখন কি হয়ে গেছে? কনস্ট্যান্ট হয়ে গেছে। আগে কিন্তু ভেরিয়েবল ছিল, আমি কনস্ট্যান্ট একটা পয়েন্ট বসাইছি, এই কারণে কনস্ট্যান্ট হয়ে গেছে। আচ্ছা, তো তাহলে স্পর্শকের সমীকরণটা কেমন হবে দেখতে? স্পর্শকের সমীকরণ y মাইনাস y1 সমান ঢাল ইনটু x মাইনাস x1। এখন এই যে এটা হলো স্পর্শক, এই স্পর্শকটা x অক্ষ থেকে কতটুকু কাটা নেয় এবং y অক্ষ থেকে কতটুকু কাটা নেয়, এটা আমরা কিভাবে পাই? এইভাবে x বাই a প্লাস y বাই b সমান 1, এই ফরম্যাটে নিলে তাহলে আমরা x অক্ষ থেকে কতটুকু কাটা নেবে, y অক্ষ থেকে কতটুকু কাটা নেবে, এটা আমরা জানতে পাবো। আচ্ছা, তো এখন আমরা এই ফরম্যাটে নেওয়ার চেষ্টা করব যে এই ফরম্যাটে কিভাবে নেওয়া যায়, ঠিক আছে? তো এইটা এই সাইডে এটা গুণ করে দাও দেখি। y রুট x1 রুট x1 মাইনাস y1 প্লাস y1 x1। এই তো, এবার ভেরিয়েবল গুলো এক সাইডে নিয়ে আসি।
কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট গুলো এক সাইডে নিই। এই তো এবার কি করব, এটা তো কনস্ট্যান্ট, সম্পূর্ণটুকু কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট দিয়ে ভাগ করে দিব। ভাগ করলে কি হবে দেখি, এটা ভাগ করে দেই। একটা অংশ এখানে প্লাস, দাঁড়াও এইটা এইখানে, দাঁড়াও আমি এটা একটু সুন্দর করে সাজাচ্ছি, x রুট y1 সমান 1, ঠিক আছে। এই তো এখন আমার তো বানাইতে হবে যে এরকম বানাইতে হবে, এইরকম বানাইতে হবে, মানে উপরে x নিচে a, উপরে x নিচে কারেক্ট y আর একটা কনস্ট্যান্ট। এইটাকে তুমি কোথায় নিতে পারো, এই জায়গাতে নিতে পারো, এটা থাকে না। এইটাকে তুমি কোথায় নিতে পারো, নিচে নিতে পারো। আচ্ছা তাহলে আমাকে বলো এইটুকু কি, এইটুকু কি আর এইটুকু কি, এটা আমাকে একটু বলো তো দেখি। ভাই ওয়াই এক্স এর নিচে, হ্যাঁ এক্স এর নিচের অংশটুকু হলো এক্স অক্ষের খণ্ডিতাংশ, আর ওয়াই এর নিচের অংশটুকু কি, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। এখন ওনারা আমাকে যেটা বলছে সেটা হলো যে এই খণ্ডিতাংশগুলার যোগফল হলো কনস্ট্যান্ট, খণ্ডিতাংশগুলোর যোগফল হলো কি কনস্ট্যান্ট, মানে এই খণ্ডিতাংশ আর এই খণ্ডিতাংশের যোগফল মানে কি রকম, এরকম। এটা হলো একটা খণ্ডিতাংশ, এটা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ প্লাস এইটা হলো তোমার এক্স অক্ষের খণ্ডিতাংশ। এটার যোগফল হবে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট আমার প্রমাণ করতে হবে। তো যোগ করলে কি হয় দেখো তো, তুমি যদি যোগ করো তাহলে তোমার ইয়া নিতে পারো এরকম লসাগু, তারপরে যোগ করলে তোমার কি হয়, রুট y1 x1 x1 প্লাস রুট x1 রুট y1, জাস্ট লসাগু নিয়ে যোগ করতেছি, যোগ সিম্পল যোগ তোমরা জানো। এটা যদি ইয়া করি রুট x1 রুট y1 ইনটু x1 প্লাস এটা যদি করো তাহলে তোমার x1 y1, এই তো ঠিক আছে। এইটা আমাদের শেষমেশ দাঁড়াচ্ছে, হ্যাঁ এটা যদি কাটা যাবে, হ্যাঁ এটা, হ্যাঁ এটা হবে, ঠিক আছে। তো এখন তোমরা একটা জিনিস খেয়াল করো এখানে কি করা যায়। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, যোগ করার আগে দাঁড়াও 1 মিনিট, একটু ভুল হয়েছে আমার, আগে যোগ করার চেয়ে এখানে কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে জিনিসটা সুবিধা হয়। এটা না কইরা কাটাকাটি করো, তাহলে কাটাকাটি করলে জিনিসটা সুবিধা হয়। দাঁড়াও এইখানে দেখো কাটাকাটি করা যায়, এটা যদি কাটাকাটি করো তাহলে জিনিসটা সুবিধা হবে, তারপরে যোগ করো। কাটাকাটি করো, কাটাকাটি করলে জিনিসটা সুবিধা হবে তোমার, কাটাকাটি করলে রুট x1 রুট y1, ঠিক আছে। তাহলে এইখানে আমার হচ্ছেটা কত, y1 একটা আসতেছে প্লাস দুইটা রুট y রুট x প্লাস একটা x1। তো এখন বলো তো দেখি আমি এটাকে এইভাবে লিখতে পারি কিনা, এভাবে লিখতে পারি, এভাবে যদি লিখতে পারি তাহলে জিনিসটা কেমন হয়, এরকম হয়, এরকম হয় কিনা। তার মানে আমার যে যোগফলটা, যে খণ্ডিতাংশ, এটা হলো y অক্ষের খণ্ডিতাংশ, এটা হলো x অক্ষের খণ্ডিতাংশ, এই দুইটার খণ্ডিতাংশের যোগফল কি হচ্ছে, এরকম হচ্ছে। তো আমাকে কেউ বলতে পারবা এইটুকুর মানে কি, বলতে পারবা? এখানে আমি লিখে রাখছিলাম না, ওইটুকুর মানে কি, রোটে, এটুকুর মানে হলো রোটে, এটুকুর মানে, এটুকুর মানে রোটে, তারপরে স্কয়ার, তাহলে হলো কি শুধুমাত্র a। এই a কি কনস্ট্যান্ট না, বলো কনস্ট্যান্ট কিনা,
যেটা কি আমার ওই গ্রাফের মধ্যেই ছিল, এই গ্রাফের মধ্যেই ছিল কিন্তু, ঠিক আছে? তো তার মানে কি এটা কি এ হলো আমার কনস্ট্যান্ট, ঠিক আছে? তার মানে আমি জিনিসটা কি করছি, প্রমাণ করতে পারছি যে এইটা হলো x অক্ষের খন্ডিতাংশ, এটা y অক্ষের খন্ডিতাংশ, দুইটার যোগফল যোগ করলে আমার একটা কনস্ট্যান্ট আসে, ঠিক আছে? এটা হলো প্রমাণিত। বুঝতে পেরেছি সবাই? হ্যালো, ভাই একটু বোঝায় দেন কোনটুকু বুঝা যাবে ভাইয়া? ভাই এই নিচের টুকু মানে আচ্ছা, ক্যালকুলেশনটা দেখো, ক্যালকুলেশনটা যেটা করছি সেটা হলো যে প্রথমে আমি এই এটা, লাইনের আগের লাইনটা হ্যাঁ হ্যাঁ এটা না মানে না না এটা উপরের লাইন এটা এটার আগেরটা এটা 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 ভাই এই লাইনের উপরেরটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইটা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। জি ভাই আচ্ছা, এইখানে আমি যেটা করছি সেটা হলো যে ধরো ধরো তোমার কাছে যেরকম আছে 3x প্লাস 4y সমান 12 এটা আছে, তো তুমি যদি এই ফরম্যাটে আনতে চাও তাহলে এই 12 দিয়ে ভাগ করে দাও, 3x বাই 12 প্লাস 4y বাই 12 সমান 1 এরকম আসলো। এরপরে তুমি চিন্তা করো যে এটা যদি কাটাকাটি করো 4 আসে, এই কাটাকাটি না করে এরকম করতে পারো না, 12 বাই 3, তাহলেও কি 4 আসে না? বলো, মানে এটা যদি কাটাকাটি করো তাহলে 4 আসে না? এবারও দেখো 4 আসতেছে না? জি ভাই এখানে কি 3 আসে, এইখানে যদি কাটাকাটি করো তাহলে কিন্তু 3 আসতো, এবারও কিন্তু 3 আসে, ঠিক আছে? তো এখন এইখানে এই কাহিনীটাই করছি, দেখো এটা হলো কনস্ট্যান্ট, এটাকে কি করছি এই সাইডে নিয়ে আসছি ভাগ করে, দেখো এই যে এই সাইডে নিয়ে আসছি, এইটা একটা এটা একটা করার পরে উপরে যেটা ছিল সে নিচে নিয়ে নিছি, কারণ ভাগ হলো উল্টা গুণ, বুঝছো? ভাগ হলো উল্টা গুণ, মানে তুমি যদি এই যে ভাগ করছো না 12/3 এটা ভাগ করছো না, এটাকে যদি তুমি সোজা করো তাহলে 3টা উপরে চলে যাবে, ঠিক আছে? ওই জিনিসটাই করছি, তাহলে এটা নিচে চলে আসবে, ঠিক আছে? এটা নিচে চলে আসবে যে এখানে, বুঝতে পেরেছো? জি ভাইয়া আচ্ছা, এই ছিল তোমাদের 9.8। 9.8 কি পারবা না এখন? জি ভাইয়া পারবো খুবই ইজি, কিন্তু খুবই ইজি, ঠিক আছে? তো 18টা ম্যাথ ইনশাল্লাহ দিয়ে দিবা আজকে রাতে। তো এই ছিল, আল্লাহ হাফেজ। ভাইয়া হ্যাঁ ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই বলো। ওই যে হ্যাঁ বলো। আমরা এক পাশে যখন d/dx